যেদিন এ সমাজ রাধাময় হবে সেদিনই এ ভাগবত নামে কাজ হবে মা, নইলে এমন এক জায়গায় পড়ে থাকবো আর আমাদের কোনো গতি নাই। এখনো যদি এই সনাতনীদের শিক্ষা না হয় আর কোনো দিন হবে না, আর কোনো দিন টনক লড়বে না। এবার চোখ খুলুন, আর কতকাল ঘুমিয়ে রইবেন? এবার চোখ খুলে দেখুন কত দুর্লভ এই সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করলাম, কিন্তু এই দুর্লভ ধর্মে জন্মগ্রহণ করেও আমরা কিছু করতে পারলাম না। আজ এই ধারাকে উল্টান, আমাদের সমস্ত শুভ কার্যে প্রসাদের আয়োজন করুন। আজ আমাদের সমাজে যে বিবাহগুলো হচ্ছে, বিবাহ এক জন্মের বন্ধন নয়, 7 জন্মের বন্ধন। কয় জন্মের? জোরে বলবেন। এর জন্যে ওই কয় পাক ঘোরা হয়? 7 পাক। দেখুন 7 মাসও যায় না অনেক অনেক বিবাহ, তার মধ্যে কি যেন হয়, ডিভোর্স না ডাইভোর্স কি বলে, ওগুলো হয়ে যায়। হ্যাঁ, তো ওগুলো হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়। 7 জন্মের বাঁধন, কিন্তু 7 মাসও অনেকের কাটে না। কেন কাটে না বলুন তো? ওই যে আমি একটা কথা বলি, বিধি যে মানে না বেধি তাকে ছাড়ে না। আমরা বিধি মানতে পারছি না, তাই বেধি আমাদের ছাড়ছে না, কারণ আমাদের বিবাহগুলো তো সঠিকভাবে হচ্ছে না। বিবাহে নারায়ণ সাক্ষী থাকে, বিবাহে অগ্নি সাক্ষী থাকে, বিবাহে ব্রাহ্মণ সাক্ষী থাকে। এই 3 জনকে সাক্ষী রাখতে হয়। সমস্ত দেব দেবী মুনি ঋষিদের আহ্বান করে ওই যজ্ঞে তাদের নামে আহুতি দেয়া হয়। বিবাহে সমস্ত দেবদেবীগণ উপস্থিত হন, মুনি ঋষিগণ উপস্থিত হন, মুনি ঋষিগণ উপস্থিত হন, দেবদেবীগণ উপস্থিত হন, ব্রহ্মা বিষ্ণু শিব উপস্থিত হন। একটা কথা বলুন, যেই বিবাহের আসরে ওই নিরীহ প্রাণীদের হত্যা করা হবে, মাছ মাংস পেঁয়াজ রসুন দেয়া হয়, সেইখানে কোনোদিন ব্রহ্মা বিষ্ণু শিব আসে? জোরে বলবেন, আসে? মুনি ঋষিরা আসবে? যেখানে ওই জীব হত্যা হচ্ছে, পেঁয়াজ রসুন দিচ্ছে, ওখানে তারা আসবে কি? তাহলে কি আমি বলতে পারি না যে আমাদের এই বিবাহ কার্য সঠিকভাবে হচ্ছে? এ কবে পরিবর্তন হবে? বলে আমি যদি হই, আমি যদি আমার জায়গায় শক্ত থাকি, না আমার বিবাহে কোনো জীব হত্যা হতে দেব, তাহলে পরিবর্তন, ধারাকে উল্টাও, ধারাকে উল্টে রাধা বানানোর চেষ্টা করো। রবীন্দ্রনাথ গান লিখেছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলবো, তবুও সত্যের পথে, ন্যায়ের পথে, ধর্মের পথে চলবো, যেন শেষ দিন গোবিন্দ তোমার চরণ পাই। এ জগতে ওই মন ভুলিয়ে সবার চরণ না পেয়ে যেন শেষের দিন তোমার চরণ পাই, সেই ব্যবস্থা করুন মা, সেই ব্যবস্থা করুন। তাই শেষের দিন যেন হে গোবিন্দ তোমার চরণ ছাড়া না হই। এ জগতে যা আছে সব কিছু একদিন ছেড়ে যেতে হবে, কিন্তু হে প্রভু শেষের দিন যেন আমি তোমার চরণ পাই, ওদিন যেন তোমার চরণ না ছাড়া না হই। ধ্যান দিন। আজ বৈষ্ণব সেবা মা, যার এ জগতে যারা বৈষ্ণব সেবা দেয় তাদের কোনো দিন কমে না। আমি একটা কথা বলি মাঝে মাঝেই পাঠে, যার অর্থ লাগে না, ধ্যান দেবেন, যার অর্থ লাগে না, সাধু গুরু বৈষ্ণব আর গোবিন্দের সেবায় তার অর্থ খায় রোগ, অগ্নি, বেধি আর রাজায়। যার অর্থ 4 জায়গায় লাগে না, তার অর্থ 4 জায়গায় আবার চলে যায়। যার অর্থ গোবিন্দ সেবায় লাগে না, গুরু সেবায় লাগে না, বৈষ্ণব সেবায় লাগে না, সাধু সেবায় লাগে না, তার অর্থ আবার 4 জায়গায় খায়। কে কে খায়? অগ্নিতে খায়, যে গোবিন্দ সেবা দেয় না। অর্থের জন্য সাধুগুরু গোবিন্দ সেবা দেয় না, দেখবেন তার ঘরে একদিন আগুন লাগবেই, পুড়ে ছাই হবে। যে অর্থ সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগে না, ওর ঘরে চোর ঢুকবেই, চোর নেবেই নেবে। যার অর্থ সাধুগুরু গোবিন্দ সেবায় লাগে না, ওর অসুখ ব্যাধি হবে, ওর অর্থ ডাক্তার খাবে, আর শেষে খাবে রাজায়।
ওর নামে কেস মামলা হবে, আর সেই টাকা রাজায় খাবে। গোবিন্দ সেবায়, গুরু সেবায়, বৈষ্ণব সেবায় লাগলো না, কিন্তু ওই 4 জায়গায় চলে গেল। এই 4 জায়গায় লাগলো না, ওই 4 জায়গায় আবার চলে যাবে। আজ ধ্যান দিন। এই অঙ্গনে আমি বেশ কিছু বছর ধরে হরিকথায় যুক্ত রয়েছি। আজ যতটুকু সম্ভব আমাদের এই দাদা দিদি, প্রহ্লাদ দাদা, এই যে তার সহধর্মিনী, তারা প্রসাদী হয়েছেন। এই বাবা, এনার নাম আমি জানি না, কি বাবা, এনিও এখানে আসার পরে এনার পরিবার শুদ্ধ এরাও প্রসাদী হয়েছেন। হ্যাঁ, এরাও এখন প্রসাদ পাচ্ছে। তো হয়তো এরা এই জগতের সুখগুলো পাবে না, এই আত্মীয় স্বজনের ভালোবাসা, বিয়ে চুরো অনুষ্ঠানে যাওয়া, এই সুখগুলো হয়তো এরা পাবে না, কিন্তু এরা আমার গোবিন্দের সেই পারমার্থিক, সেই গোবিন্দের অপার করুণা কৃপা সুখ থেকে কোনোদিন বঞ্চিত হবে না, কোনোদিন বঞ্চিত হবে না। কালকে রাত্র সারাটাক্ষণ ভাবলাম যে এই মানুষগুলো আমার কথা শুনে সর্বস্ব ত্যাগ করে দিল। ঘুম আসেনি অনেকগুলো কারণে, তার মধ্যে এই একটি কারণ, কোনো অনুষ্ঠানে যেতে পারছে না, নিজেদের কত কষ্ট করে রান্না করে খেতে হচ্ছে। আমার কথা শুনে এরা এসব ত্যাগ করে আজ ভগবানের প্রসাদ ধরেছে। গোবিন্দের কাছে আপনাদের জন্য প্রার্থনা, হে গোবিন্দ, যারা তোমার প্রসাদ ধরল অন্তিমকালে, তাদের 2টি হাত ধরে তুমি তোমার করে নিয়ে যেও প্রভু। তাদের ওই ভবনদী পার করে নিয়ে যেও, তারা সর্বস্ব ত্যাগ করে তোমার চরণে সমর্পণ হয়েছে। তুমিও যেন তাদের ছেড়ো না, পরীক্ষা নেবে, ধ্যান দিন, পরীক্ষা নেবে। গোবিন্দ থেমে থাকবে না, একের পর এক পরীক্ষা নেবে, যন্ত্রণা, দুঃখ, কষ্ট দিয়ে তিক্ত করে দেবে। কিন্তু শত যন্ত্রণায়, শত কষ্টে যারা আজ প্রসাদী হয়েছেন, এই শুদ্ধ ভক্তিপথে গিয়েছেন, আপনাদের কিন্তু এখানেই জার্নি শেষ নয়। এবার শুরু হবে আপনাদের জীবন যুদ্ধের পরীক্ষা। কত রোগ ব্যাধি দেখুন, এ জগতে যারা প্রসাদ পাচ্ছে না, তারা বড় ভগবানের নামে যাচ্ছে না, কীর্তনে যাচ্ছে না, অনেক শান্তিতে আছে, 1 তলা বিল্ডিং 2 তলা হচ্ছে, সুস্থ সবল দেহ। আর যারা ভগবানের পথে যাচ্ছে, এদের কুড়ে ঘর থাকলে পুড়ছে। হ্যাঁ, দেহের মধ্যে রোগ ব্যাধির শেষ নাই। গোবিন্দ পরীক্ষা করে দেখেন ছেড়ে যায় কিনা, ছেড়ে যায় কিনা। যারা প্রসাদ ধরেছেন, কত রোগ ব্যাধি দেবে, ডাক্তার বলবে ওই সব খেতে, মনে রাখবেন ও কিন্তু গোবিন্দের চালাকি দেখে যে আমায় ভুলে আবার ওগুলো ধরে কিনা। কিছুতেই ছাড়বেন না, যাকে ধরবেন শক্ত করে ধরবেন, শেষ দিন পর্যন্ত যেন ধরে রাখতে পারেন, শেষ দিন পর্যন্ত যেন ধরে রাখতে পারেন। তাহলেই এই ধরে রাখার সার্থকতা। জয় নিতাই। তাই এ জগতে যে গোবিন্দের কথা, বৈষ্ণবের কথা, সাধুগুরুর কথা ভাবেন, সাধুগুরুর কথা ভাবেন, তার কথাও ভগবান ভাববে। জানি না মাধব কতদিন রাখবে, কিন্তু প্রার্থনা রইল এই হরিকথা যেন বন্ধ না হয়। এই গ্রামে যারা আছেন, যারা এই এলাকায় আছেন, সবার কাছে অনুরোধ রইল, আপনারা এই ভাগবত পাঠে সবাই অংশগ্রহণ করুন, এই হরিকথাকে আরও বাড়িয়ে নিন। এর দ্বারা পরিবর্তন সম্ভব, নচেত আমাদের পরিবর্তন সম্ভব নয়, নচেত আমাদের পরিবর্তন নয়। শুদ্ধ মহাত্মাগণের পদধূলিতে আপনাদের এলাকা মুখরিত হোক। আপনারা সবাই কৃষ্ণ ভক্তিপথে আগিয়ে যান। এ স্থান কোনো সাধারণ জায়গা নয়, এ মহামানবের স্থান। আপনাদের এই এলাকায় জন্মগ্রহণ করেছেন ভারত বরেণ্য আচার্য, ওই ৭৬ জন সাধকের একজন সাধক। হ্যাঁ, সেই পুণ্যভূমির স্বামী প্রণবানন্দজি বাবা মহারাজ, এই পুণ্য সেই জায়গা, ধন্য পুণ্য আপনাদের এই স্থান। হ্যাঁ, সমস্ত তীর্থস্থানে যেখানে ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেছেন, সেই পুণ্যধাম লগ্নে আপনারা বাস করছেন। তাই এ জীবন পূর্ণ করুন, পবিত্র করুন। এবছর 4 দিন এখানে ভাগবত। প্রভুর কাছে প্রার্থনা রইল সামনের বছর যেন 5 দিন হয়, তার পরের বছর যেন 6 দিন।
এমনি করে এখানে যেন 7 দিনের এক সময় ভাগবত সপ্তাহ হয়ে যায়। আপনারা আগান, যারা যারা অংশগ্রহণ করছেন আরো এগিয়ে আসুন, গোবিন্দের কাছে প্রার্থনা করুন, এ ভাগবত আপনার ইচ্ছা পূর্ণ করবেই। বললাম না, ওই 4 জায়গায় নিজের অর্থটাকে লাগান, ধ্যান দিন। এক ভক্ত চরিত্র, এক পরম শুদ্ধ কৃষ্ণ ভক্ত। এই পরম শুদ্ধ কৃষ্ণ ভক্ত মহারাষ্ট্রে বাস করতেন, এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের। এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার মহারাষ্ট্রে বাস করতেন। এই কৃষ্ণ ভক্তের নাম বিনায়ক পট্টরাজ। পরম কৃষ্ণ ভক্ত, গোবিন্দ বই কিছু বোঝে না, ব্রাহ্মণ কিন্তু তিনি আগে ভক্ত ছিলেন না। একদিন এই বিনায়ক পট্টরাজ এক জায়গায় ভাগবত হচ্ছে, হরিকথা হচ্ছে। আমি বারবার একটি কথা বলি, এই হরিকথায় ভাগবত পাঠে জীবনের পরিবর্তন সম্ভব, অনেক পরিবর্তন সম্ভব। আজ দিক দিক পরিবর্তন হয়েছে, এই হরিকথা ভাগবতের মধ্যে দিয়ে আরও হবে। যদি এমন কোনো শুদ্ধ মা আমার মতো এই রকম অধমকে দিয়ে, এরকম পাপীকে দিয়ে পরিবর্তন সম্ভব নয়, শুদ্ধ মহাত্মাদেরকে দিয়ে, ভক্তদেরকে দিয়ে এই হরিকথায়, এই ভাগবত, এই জীবের পরিবর্তন সম্ভব। আমাদের প্রণাম্য আচার্য শ্রী অষ্টোত্তর শত গোপীনাথ ব্রহ্মচারী, আমাদের যুবকদের পথপ্রদর্শক রাহুল কৃষ্ণ দাস, সাম্য চক্রবর্তী, আমাদের সবার শ্রদ্ধেয় বরেণ্য পরম পূজ্য বিল্লমঙ্গল বাবা, এমন বাংলাদেশে এখন আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতারা পদচারণা দিয়ে মুখরিত করছে। শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ, বৈষ্ণব চরণ দাস বাবা, বৈষ্ণব পদদাস বাবা, আজ তাদের পদচারণায় আজ এই বাংলা মুখরিত হচ্ছে, উদ্ধারের জন্য সবাই এগিয়ে আসছেন। হ্যাঁ, আমাদের এর আগে এই ব্যাসাসনে আমাদের যে মা পাঠ করে গেলেন, আমি তার কথাগুলো খুব মন দিয়ে শুনি। সূক্ষ্ম, এত নিখুঁত কারুকার্য, তার কাছ থেকে শেখা উচিত। হ্যাঁ, আমাদের তাপসী মা, তিনি যখন হরিকথা বলে দেখবেন তো খেয়াল করে মাথা থেকে একটু কাপড় পরে কিনা। দুঃখ কি জানেন, আমি এখানে অনেকজনকে বড় প্রাণপণে ভালোবাসি, যখন দেখি আপনারা সেই তাদের সাথে নৃত্য করছেন, তখন আমার বড় কষ্ট হয়। কি শিখালাম এতদিন ধরে, কি শিখলেন এতদিন ধরে? এমন মহাত্মাদের দেখে কিছু শিখুন, তাদের দেখে শিখুন। হ্যাঁ, আজ এই বিনায়ক পট্টরাজ তার পরিবর্তন হয়ে গেলেন, একটা ভাগবতে গেলেন জানেন তো। ভাগবতে গিয়ে ভাগবত পাঠক বলছেন, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, যদি নিস্তারে পেতে চাও তবে বৈষ্ণব সেবা দেও। বলে জগতে বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, যদি নিস্তার পেতে চাও তবে বৈষ্ণব সেবা দাও। এমনটা যদি সব জায়গায় হতো, বিবাহেও ওই বৈষ্ণবরা, সাধুগুরু সবাই অংশগ্রহণ করতে পারছে, ওখানেও ভগবানের প্রসাদ বৈষ্ণব সেবা হচ্ছে, জন্মদিনে প্রসাদ হচ্ছে, অন্নপ্রাশনে প্রসাদ হচ্ছে। কত আনন্দের না, কত আনন্দের। আজ সবার আশীর্বাদে আমরা মুখরিত হতে পারতাম, জানি না এটা কবে, এটা তো দেখে যেতে পারবো না, কিন্তু বলে যাই। আর আপনাদের কাছে অনুরোধ রইল, এই প্রচার চালিয়ে যান। আমার একার পক্ষে, আমরা যে কয়জন ভাগবত বক্তা আছি, আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা যারা নিয়মিত শ্রোতা, তাদের ক্ষেত্রেও যদি এই একই আচরণ দর্শন করি, তাহলে আমাদের আর দুঃখের অন্ত নাই। আজ সমস্ত জায়গায় পবিত্র শুভ কাজগুলোতে আজ গোবিন্দর সেবার মধ্যে দিয়ে সেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হোক,
সবাই সেখানে গোবিন্দের প্রসাদ পাক, আনন্দে মুখরিত হয়ে যাক, মুখরিত হয়ে যাক প্রসাদ। এই যে কিছুদিন আগে আমাদের সবার খুব প্রিয় পাঠক দাদা, কি জানো দাদার নাম ভুলে গেলাম, বিবাহ গেল দুইজন, হ্যাঁ, দিগ্বিজয় আর প্রদীপ। কত সুন্দর প্রসাদের আয়োজন, সবাই অংশগ্রহণ করছে। এমন হোক, এমন সব জায়গায় দিকে দিকে এই প্রসাদীর ছোঁয়া লাগুক, প্রসাদ হোক মা, তাহলে এ জীবন পূর্ণ ধন্য হবে, এই হরিকথা সার্থক হবে, নচেত নয়, নচেত নয়। আজ যেটা মুখে বলবো সেটা করেও দেখাতে হবে। মুখে আর কার্যে যদি কথায় আর কার্যে মিল না থাকে, তাহলে সে কথা বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। জয়নিতাই যেখানে ছিলাম, সেই বিনায়ক পট্টরাজ একদিন ভাগবতে গেলেন, এক বন্ধু নিয়ে গেলেন, জোর করে নিয়ে গেলেন, ব্রাহ্মণ তো জোর করে নিয়ে গেলেন, চলো চলো। তো বিনায়ক পট্টরাজ কোনোদিন ভাগবতে যায়নি। এ জগতে বন্ধু কাকে বলে দেখুন, বন্ধুকে, অনেক বন্ধু আছে কিন্তু সবাই বন্ধু নয়, প্রকৃত বন্ধুকে ভাগবত সিদ্ধান্ত দিলেন। সেই মা না, যে মা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা পিতা না, যে পিতা মুখে কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই স্বজন স্বজন না, যারা ব্রত পালন করে না, সেই বন্ধু বন্ধু না, যে বন্ধু সাধু সঙ্গে নেয় না। বলে এ জগতে জন্ম দিলেই মা না, যে কৃষ্ণ কথা শেখায় না, সে কোনো দিন মা না। এ জগতে সেই পিতা পিতা না, সে প্রকৃত পিতা যে সন্তানের জন্য প্রসাদের ব্যবস্থা করে দেয়। এ জগতে সেই স্বজন স্বজন না, যে স্বজন ব্রত করে না। আপনি একাদশী করলেন, আপনার বাড়িতে এমন আত্মীয় আসলো যাদের জন্য ডিম রান্না করতে হবে, মাছ রান্না করতে হবে, অন্ন রান্না করতে হবে, বলে এরা স্বজন হলেও স্বজন না। সেই বন্ধু বন্ধু না, যেই বন্ধু সাধু সঙ্গে নেয় না। এখানে ওরা অনেক বন্ধু আছে, ওদের এই বন্ধুত্ব দেখে আমার হিংসা হচ্ছে। কত সুন্দর ওরা মিলেমিশে গোবিন্দের নামে আসে, পাঠ অন্তে সবাই মিলে গোবিন্দের নামে তালে তালে নৃত্য করে। এই হলো প্রকৃত বন্ধুত্ব। ওই বন্ধুত্ব বন্ধুত্ব না, একজন আরেকজনকে ডেকে বলে আয় একটু সিগারেট খেয়ে আসি, মদ খেয়ে লাপালাপি, ওটা কোনো দিন বন্ধু নয়, ও তোমার সর্বনাশ করতে এসেছে। এ জগতে সেই তোমার প্রকৃত বন্ধু, যে তোমায় হরিকথায় সাধু সঙ্গে নিয়ে যাচ্ছে। জয়নিতাই বিনায়ক পট্টরাজকে তার বন্ধু বললেন, আয় ভাই, জীবনে তো অনেক কিছু করলি, একটু ভাগবত শ্রবণ করতে চল, ভাগবত শ্রবণ করতে চল। মনে রাখবেন, বৈষ্ণব সেবা মানে কাউকে নিমন্ত্রণ করে খাওয়ালে পরে সেটাই বৈষ্ণব সেবা নয়। প্রকৃত বৈষ্ণব সেবা যদি কাউকে ভাগবত পাঠে নিয়ে যেতে পারেন, কাউকে ভাগবত পাঠে নিয়ে যেতে পারেন। এই যে দক্ষিণ অঞ্চলে আমার এই সামনে পাঠ আছে, ওখানে একজন দাদা আছে জানেন, ওনার কাজ উনি কি করেন, সবাইকে জোর করে, জোর জবরদস্তি করে হলেও উনি ওই সবাইকে অটোতে করে ভোরে ভোরে ভাগবত পাঠে নিয়ে যায়। আমার একটা পাঠ করেছিলাম, সেই এক চোর আর এক সাধু মদ খাবে বলে, মনে আছে এখানেও করেছিলাম, মদ খাবে বলে টাকা ধার চেয়েছিল। তখন বন্ধু বলেছিল টাকা ধার দেব যদি আজ আমার সাথে ভাগবতে। উনি আমাকে বলে, দাদা আপনার ওই পাঠ শুনে আমার মনে হয় এবার নিয়ে যাই। তো উনি যাদের যাদের নিয়ে যায় তারা মালা পরেছে, মালা জপ করছে, একাদশী করছে, আর সেই দাদা তো এখন নিজে প্রসাদ বুঝি হয়ে গেছে। হ্যাঁ, এদের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম মা।
কেউ যেন আজ আমার এ কথায় কষ্ট পাবেন না। অনেকে হয়তো বলছে বাবাজি এমন কঠিন কঠিন করে বলছে, এ আমার জন্যে নয়, আপনাদের জন্যেই বলছি। আসুন, এ মানব জীবনকে সার্থক করুন। এ সংসার এক মায়া, একদিন না একদিন এই সর্বস্ব ত্যাগ করে আমাদের চলে যেতে হবে। এ জগতে গোবিন্দ নাম বই আমাদের উদ্ধারের আর কোনো পথ নেই। আজ বিনায়ক পট্টরাজকে ওর বন্ধু নিয়ে গেলেন, চল চল একটু হরিকথা শুনবি, চল। বন্ধুর সাথে গেলেন। আর পাঠক যখন বললেন, এ জগতে বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, যখনই ওই কথাটা কানে গেলেন না, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, ওনার মনটার ভিতরে উথাল পাতাল করতে লাগলো। হায় রে, আমি সারা জীবন অর্থ রোজগার করলাম, কিন্তু বৈষ্ণব সেবা তো আমার করা হলো না। আজ অনেক জায়গায় ভাগবত পাঠ হয়, অনেক ভক্তের সমাগম হয়। হ্যাঁ, আজকে দিদিকে আমি বললাম, তোমরা এত ভক্তদের প্রসাদ পাওয়াও কেন? পারো না? ওই সবাই যেমন অমন প্যাকেট করে ছোট ছোট করে দেয়, অমন দিয়ে দিতে পারো না? হ্যাঁ, দেখুন ভক্ত সেবা, ওই যে আমাদের এই ৭৬ জন সাধক সাধিকার মধ্যে একজন রয়েছেন আমাদের দক্ষিণবঙ্গের আচার্য শ্রীমৎ দুর্গা প্রসন্নদেব, হ্যাঁ, শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা আচার্য। তিনি তার বাণীর প্রথম বাণীতেই বললেন, এ জীবনের কর্ম কি জানো? সত্য, সেবা, নীতি, ধর্ম। জীবনের এই 4 কর্ম, সদা সত্যের পথে চলো, সত্য, সেবা। এ জগতে সেবার মতো আর কিছু হয় না। এই যে সেবা, এতে আমি পরম প্রীত সন্তুষ্ট। প্রভুর কাছে প্রার্থনা, আমি তো অন্য কিছু করতে পারবো না, প্রার্থনা রইল শেষ দিন পর্যন্ত যেন এমন করে আপনারা ভক্ত সেবা দিয়ে যেতে পারেন, শেষ দিন পর্যন্ত যেন এই সেবা চালিয়ে যেতে পারেন। যারা যারা এর সাথে যুক্ত, ভগবান তাদের শক্তি সামর্থ্য দিক, যেন এই সেবা শেষ দিন পর্যন্ত চলে। এ সেবা যেন বন্ধ না হয়। এ জগতে নরনারায়ণের সেবার থেকে বড় কোনো সেবা হয় না, বড় পুণ্যের কাজ মা। বিনায়ক পট্টরাজের কথাটা কানে বাঁধল কি? বৈষ্ণব সেবা বিনা কোনো গতি নাই। সেই দিন থেকে বিনায়ক পট্টরাজ শুরু করলেন বৈষ্ণব সেবা। আজ থেকে আমি প্রত্যহ বৈষ্ণব সেবা দেব, বৈষ্ণব সেবা না দিয়ে আমি কিছু গ্রহণ করব না। ওদিন থেকে বদনে নাম আর সদা সর্বদা বৈষ্ণব সেবার জন্যে। যা করে তার মন তাকে বৈষ্ণব সেবার জন্যে। আজ ওই হরিকথা শ্রবণ করলেন, বলে এ জগতে 2টি কাজ করো, ভক্তের সেবা। ওই যে 3টি কাজ মহাপ্রভু শিখিয়ে দিলেন, জীবকে দয়া করো, নামে রুচি, আর বৈষ্ণবের সেবা। এই 3টি জিনিস নিঃস্বার্থভাবে করে যাও, দেখবে একদিন না একদিন গোবিন্দ কৃপা হবেই হবে। আজ ভক্ত বিনায়ক পট্টরাজ এই কথাকে হৃদয়ে ধারণ করে শুরু করলেন, জীবকে দয়া, আর যতটা পারে সাধুগুরু বৈষ্ণবের সেবা। আর মুখে সদা সর্বদা নাম, নাম বই আর কিছু সে জানে না। ওই সদা সর্বদা নাম করে, আর যা যা কর্ম সেই কর্ম সে পালন করে। সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা বই আর বোঝে না। ওই হাতে কর্ম আর মুখে সদা সর্বদা নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরি বল, হরি বল। সবাই বদন ভরে উচ্চ স্বরে রাম রাম হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি বল, গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিনায়ক পট্টরাজ দুটি নয়নের জল দিয়ে ভেসে ভেসে নাম করে আর গোবিন্দের কাছে বলে, প্রভু জানো আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি, কিন্তু কোনো মন্ত্র জানি না, কোনো মন্ত্র জানি না, কিন্তু আমি মহামন্ত্র জানি। কোনো মন্ত্র জানি না, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জানি। হে প্রভু, তুমি আমার এই নামটা গ্রহণ করো প্রভু, তোমার এই নাম ছাড়া আমি আর কিছু জানি না, এইটুকু তুমি গ্রহণ করো প্রভু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কারো বদন বন্ধ নয়, বদন ভরে উচ্চ স্বরে গাও, এই নাম ছাড়া জীবের আর গতি নাই। রাম রাম হরে হরে। ও ভগবান, এই নাম করলে নাকি তুমি মুক্তি করে দাও।
এতবার তোমার এই নাম গাই, তাহলে আমি কেন মুক্তি পাচ্ছি না প্রভু? কেন এই মায়া নামক সংসারে আমি জালের মতো জড়াচ্ছি? আমার মুক্তি কবে হবে? মহাজন বললেন, সেই দিন, যেই দিন বদনে নাম গাইবে আর দুই নয়ন থেকে অঝোর ধারায় জল ঝরবে, সেদিন জেনে নিও তোমার এই নামে গোবিন্দ তোমায় মুক্তি দিয়ে দেবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দুটি নয়নের জলে আজ প্রাণ ভরে ডাকো, হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে, আগো একবার দেখা দাও প্রভু। হরে হরে রাম রাম হরে হরে। ও ভক্ত, এতবার নাম গাই, কই নয়নে তো জল ঝরে না। ভক্ত বলে, শোনো বৈষ্ণব, এ জগতে ভক্তের সঙ্গ না করলে, ওই ভক্তের অঙ্গ পরশ না করলে, আলিঙ্গন না করলে, তার নামে কৃষ্ণ নামে জল ঝরে না। কৃষ্ণ কৃষ্ণ রাধে হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, সবাই কারো মুখ বন্ধ নয়, হরে প্রভুর এই দিব্য নাম উচ্চ স্বরে দুটি নয়নের জল দিয়ে আজ করো গো। রাম রাম হরে হরে। বিনায়ক পট্টরাজ বদনে গোবিন্দের নাম গায় আর দুটি নয়নে জল ঝরে। আর যখনই ওই সাধুগুরু বৈষ্ণবরায় আসেন, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় অনাবরত রতিভতি মুক্তিমা। বিনায়ক ভট্টরাজের ঘরে আরো দুজন ছিলেন, তার বৃদ্ধ মার বাবা। বৃদ্ধ মার বাবা বিনায়ক ভট্টরাজ তার জীবন শুরু করতেন কেমনভাবে জানেন? বিনায়ক ভট্টরাজ তার জীবন শুরু করতেন সকালবেলা মা বাবার পূজার মধ্যে দিয়ে। ওই মাতা পিতাকে আসনে বসিয়ে সর্বপ্রথম তাদের চরণ সেবা করত, তারপরে গৃহকর্মের কাজ করত আর বদনে নাম। আর যখনই বৈষ্ণব পেত বৈষ্ণবের সেবা দিত। আজ ওই বৃদ্ধ মা বাবা দুটি হাত বিনায়কের মাথার উপর দিয়ে বলছে, বিনায়ক আমরা কাঙাল রে বাবা। এ জগতে কত মা বাবা জগতে কত কিছু দিতে পারে, কাউকে ধন দেয়, অট্টলিকা দেয়, সম্পদ দেয়,
বিনায়ক পট্টরাজের মা বাবা বলছেন, আমি তোকে ধন সম্পদ কিছু দিতে পারবো না, তবে তোর মাথায় দুটো হাত দিয়ে বলে যাই, তুই যেন সাধুগুরু বৈষ্ণবের সেবা প্রাণ ভরে দিয়ে যেতে পারি। প্রতিদিন সকাল বেলায় ওই মাতা পিতার চরণ দুটি নয়নের জলে ধোয়াই। আজি নয়নে জলে মায়ের চরণে ধোয়াই। মায়ের জলে মায়ের চরণ ধোয়া। আজি নয়নে জলে পিতার চরণ ধোয়া। নয়ন জলে পিতা চরণ ধোয়াই। ওই মাতা পিতা যুগলে বসাই, নয়নে জলে তাদের চরণ ধোয়াই। মাতা পিতা যুগলে বসা, নয়ন জলে তাদের চরণ ধোয়া। বিনায়ক পট্টরাজ প্রতিদিন সকালবেলা মা বাবাকে এক জায়গায় বসিয়ে নয়নের জল দিয়ে সর্বপ্রথম কার্য করে ওই মাতা পিতার চরণ ধোয়ায়। একদিন বাবা ডেকে বলছে, হ্যাঁ রে বিনায়ক, প্রতিদিন কি আমার চরণ ধোয়ানোর দরকার আছে? বিনায়ক বলছে, ও বাবা, আমি এমন রত্ন কোথায় পাবো? এমন রত্ন কোথায় পাবো? ওই মাতা পিতা পরম ধন, এমন রত্ন কোথায় পাবো? মাতা পিতা পরম ধন, এমন রত্ন কোথায় পাবো? এই জগতে সব থেকে দুটো মূল্যবান রত্ন, এক হলো মা, আরেক হলো বাবা। এই দুটো রত্নের যত্ন নিন মা। যেদিন এই দুটো রত্ন থেকে একটি রত্ন কিংবা দুটি রত্ন হারিয়ে যাবে, সেদিন বুঝবেন মাতা পিতা কেমন রত্ন ছিল। তাই সময় থাকতে যত্ন নিন। আজ আমার মায়ের মতো কেউ হবে না, মায়ের মতো কেউ হবে না। তারে অন্তরে কেউ ব্যথা দিও না। আমার মায়ের মতো কেউ হবে না। অন্তরে কেউ ব্যথা দিও না, তার মতো আর কেউ হবে না। তুমি দিও মাগো চরণে ধুলি, দিও মাগো চরণ ধুলি। তুমি দিও মাগো মা। মা মাগো তুমি দিও মাগো চরণ ধুলি, দিও মাগো চরণ ধুলি। আমি মুখে যেন গৌর নিতাই
ঠাকুর নিতাই বলি, তুমি দিও মাগো চরণ ধুলি। মুখে যেন গো হরি বল হরি বল। তাই বলি দিও মাগো চরণ ধুলি। আমার মায়ের মতো আর কেউ হবে না, মায়ের মতো আর কেউ হবে না। এভাবে মানাই যা সেই তো জানে, ভবে মায়ের মতো আর কেউ হবে না। মানাই যায় সেই তো জানে, মায়ের মতো ভবে কেউ হবে না। এ জগতে যার মানাই সে জানে, এমন বস্তু এমন রত্ন আর হবে না। আর এ জগতে সেবারও ভাগ্যবান সন্তান মা কে জানেন? যার একজন কৃষ্ণ ভক্ত মাতা পিতা আছে। এ জগতে সেবারও ভাগ্যবান সন্তান যে কৃষ্ণ ভক্ত মাতা পিতা পেয়েছে। তাই মহাজন পদের মধ্যে গাইলেন, তুমি আবার যদি পাঠাও ভাবে, আবার যদি পাঠাও ভাবে, তুমি আবার যদি পাঠাও ভাবে, আবার যদি পাঠাও ভাবে, ওই কৃষ্ণ ভক্ত মা দিও আমার দয়ালে আবার যদি পাঠাও ভাবে। ভক্ত আবার যদি আমায় পাঠাও ওই ভাবে, কৃষ্ণ ভক্ত পিতা দিও আমারে দয়া, আবার যদি পাঠাও হবে। ভক্ত পিতা দিও আমারে আবার যদি পাঠাও ভাবে। বলে কেন? কৃষ্ণ ভক্ত মাতা পিতা দিয়ে কি করবে? বলে আমার মা আমার বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, আমার আর অন্য জায়গায় সাধু সঙ্গ করতে যেতে হবে না। আমি মাতা পিতার সঙ্গ করব। মাতা পিতা সঙ্গ করব, তাদের বৈষ্ণব জ্ঞানে রায়া ধরব। মাতা পিতা সঙ্গ করব। বৈষ্ণব জ্ঞানে রায়া ধরব। মাতা পিতা সঙ্গ করব। কি বলবো জানো? বলবো আয়ে রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করি। বলবো তুই আয় রে ভক্ত পরশ করি। আয় রে ভক্ত পরশ করি। বলি একদিন যাব, বলি একদিন যাব, একদিন যাব সবই ছাড়ি। তোরা আয় রে ভক্ত পরশ
করি। একদিন যাব সবে ছাড়ি আয় রে ভক্ত পরশ করি। ওরে কিসের ঘর কিসের বাড়ি, কিসের ঘর কিসের বাড়ি, একদিন যাব সব ছাড়ি। বলো কিসের ঘর আর কিসের বাড়ি। একদিন যাব আর রাধে রাধে সবে ছাড়ি কিসের ঘরা কিসের বাড়ি। ওই টাকা পয়সা সুন্দর নারী একদিন যাব সবই ছাড়ি। টাকা পয়সা হরি বল নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। একদিন যাব সবে ছাড়ি। ওরাই আয়ের ভক্ত পরশ করি। আয় রে ভক্ত পরশ করি। বলি কিসের দম্ভ এত বাড়াবাড়ি, একদিন যাব সবই ছাড়ি। কিসের দম্ভ এত বাড়াবাড়ি এত দম্ভ কিসের, একদিন তো সব ছেড়ে যাব। ওই শ্মশান হবে শেষ ঠিকানা। মনে পাখি তুমি কেন বোঝো না, আবার শ্মশান হবে শেষ ঠিকানা। হরি বল হরি বল। শ্মশান হবে শেষ ঠিকানা। ওই শ্মশানে রইবা পরে শ্মশানে রইবা পরে। কেউ যাবে না সেদিন তোমার ধারে, ওই শ্মশানে রইবা পরে। কেউ যাবে না সেদিন তোমার ধারে, ওই শ্মশানে রইবা পরে। নাম করো জপ করো, এবারও আশ্চর্যময় পৃথিবী। তোমার হাতে সোনার আংটি, সোনার আংটিটা নিয়ে তুমি দেহ ত্যাগ করলে, মারা গেলে তোমার দেহটা ঘর থেকে নামাবে। যখন পরিজন দেখবে হাতে সোনার আংটি, আংটিটা খুলে ঘরে নেবে, কিন্তু তোমায় আর ঘরে নেবে না। ওই আংটিটাকে সেদিন ঘরে নিয়ে যাবে, কিন্তু দেহ থেকে প্রাণ চলে গেলে তোমায় আর সেদিন ঘরে উঠাবে না। তাই মহাজন বললেন রইবে শ্মশান ঘাটে পরি। রইবে শ্মশান ঘাটে পরি। বলি কেন করো এত বাড়াবাড়ি, রইবে শ্মশান ঘাটে পরি। কেন করো এত বাড়াবাড়ি, রইবে শ্মশান ঘাটে
শ্মশান ঘাটে পড়ে রইবে, তাই বাড়াবাড়ি করো না। বলে কি করব? কি করবে বলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই উচ্চ স্বরে প্রেম সে বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এমনি ভাবে ভক্ত বিনায়ক পট্টরাজ জীবন কাটায়। বদনে নাম, সকালবেলা ঘুম থেকে উঠে মাতা পিতার সেবা, বৈষ্ণব সেবা, এমনি করে জীবন কাটায়। আর প্রতিদিন এমন বৈষ্ণব সেবা দিতে দিতে একদিন কাঙাল হয়ে গেল। কোনো অর্থ নাই। ধ্যান দিন, যারা এই বৈষ্ণব সেবার সাথে, এমনই মহতীয় ভাগবতের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের পরীক্ষা নেবে ভগবান। আজ বিনায়ক পট্টরাজকে কাঙাল করে দিলেন, অর্থ নাই। বিনায়ক পট্টরাজ বলে, হে গোবিন্দ, এমন কাঙাল কেন করলে প্রভু? আমায় নিজেকে কাঙাল করে দাও, তাতে আমার দুঃখ নাই। আমি নিজে না খেতে পারি, তাতে আমার দুঃখ নাই। আমি শেষ দিন পর্যন্ত যেন তোমার ভক্তের সেবা দিতে পারি। ও গোবিন্দ, শেষ দিন পর্যন্ত যেন তোমার ভক্তের সেবা চালাতে পারি। ও প্রভু, আমায় জনম দুঃখী করে দিও, জনম দুঃখী করে দিও। শুধু নয়ন জলে আমায় ভাসতে দিও, আমায় জনম দুঃখী করে দিও। নয়ন জলে হরিবল হরিবল। ভাসতে দিও, জনম দুঃখী করে দিও। আমায় দুঃখে দুঃখে অন্তর ভরে দিও, দুঃখে দুঃখে অন্তর ভরে দিও। শুধু দুই নয়নে জল দিও, দুঃখে দুঃখে অন্তর ভরে দিও। দু নয়নে জল দিও, দুঃখে দুঃখে অন্তর ভরে দিও। যেন নয়ন জলে তোমার
ডাকতে পারি। নয়ন জলে তোমার ডাকতে পারি। ওই ভক্তের দুটি চরণ রাইয়া ধরে যেন নয়ন জলে ডাকতে পারি। নয়ন জলে তোমার ডাকতে পারি। বিনায়ক পট্টরাজ বললেন, প্রভু দুঃখ দিও, যত ইচ্ছে দাও, কারণ মানুষ তো স্বার্থন্বেষী মানুষ, তো দুঃখ না পেলে নয়নে জল ঝরে না। কিন্তু হে ভগবান, যখন আমার নয়নে জল ঝরবে তখন যেন আমার বদনে নাম থাকে। নামের সাথে নয়নে জল ঝরলে সেই জল কাজে লাগে। আমি যেন তোমার কাছে অর্থ চেয়ে নয়নের জল ঝরাই না, আমি যেন তোমার কাছে সুখ চেয়ে নয়নের জল ঝরাই না, আমি যেন তোমার কাছে দেহের শান্তি চেয়ে নয়নের জল ঝরাই না। হে প্রভু, আমি যেন তোমার কৃষ্ণ নামে হাগৌর হানি তাই বলে দুটি নয়নের জল ঝরাতে পারি। কাঙাল হয়ে গেলেন। বৈষ্ণব সেবা দিতে দিতে আর অর্থ নাই, মা খাওয়ার মতো কিছু নেই। বৃদ্ধ মা কৃষিকাজ করে, তো কিছু গম রেখেছে, বীজ গম। এই যে এমন সময় গম চাষ করে না, এই শীতকালে এদিকটায় তো বেশি হয়, তো কিছু বীজ গম রেখেছে। ওদের ছোট্ট একটু জায়গা আছে পাহাড়ের উঁচুতে। মা বিনায়ককে ডেকে বলল, বিনায়ক, ও বাবা, বৈষ্ণব সেবা দিতে দিতে আমরা কাঙাল, আর কিছু নেই। এই দুশের বীজ গম আছে, সবাই ওই পাহাড়ে গম লাগাতে যাচ্ছে, তুইও যা, এই দুশের গম চাষ করে আয়। যদি এই দুশের গম চাষ করতে পারিস তাহলে আসছে বছর আবার আমাদের খাওয়া হবে। আর যদি এই দুইশের গম না চাষ হয় তাহলে সামনের বছর আর আমাদের খাওয়াও জুটবে না। ওই দুশের বীজ গম, মা বুঝেন আপনারা, বীজ যেগুলো লাগায় আলাদা করে রেখে দিতে হয় ঘরে। বলে এই দুশের বীজ গমই আমাদের সম্বল, আর ঘরে কিছু নেই। বৃদ্ধ মা বাবা বলছে, এই গমটাকে যেন আবার কাউকে দিয়ে দিস না, এই গমটা নিয়ে চাষ কর, আর যদি লাগাতে পারিস তাহলে আবার সামনের বছর হবে বাবা, যা। ভক্ত বিনায়ক পাহাড়ে জুম চাষ, তো আজ গ্রামের সবার সাথে যাচ্ছে সেই পাহাড়ে গম চাষ করতে। বিনায়কের বাবা অন্যদেরকে ডেকে ডেকে বলছে, শোন, আমার ছেলেটা এমন পাগল, বৈষ্ণব দেখলে কি করবে দিশা পায় না। এই দুশের মাত্র গম আছে, আর আমাদের কিছু নাই রে। তোরা একটু আমার ছেলেকে দেখিস, এই দুশের যেন আবার কাউকে না দিয়ে দেয়। আজ সেই পাহাড়ের চূড়ায় চলেছে গম চাষ করতে, যে যার মতো খেতে কোদাল দিয়ে গম চাষ করছে। ভক্ত বিনায়কও ওই ক্ষেতের ভিতরে গম চাষ করছে। মা হাত দিয়ে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে আর বদনে নাম গাইছে, আর দুই নয়ন থেকে অজর ধারায় ঝরছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই চাষ করুন, চাষ করুন। হরে রাম 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 হরে হরে। এই দেহটা একটা জমি, একে চাষ দিতে হয়, সেই চাষের নাম হলো নাম।
এই দেহ জমিকে চাষ করতে হয় নাম দিয়ে। একটা বীজ লাগাতে হলে আগে চাষ দিতে হয়, তারপরে জল দিতে হয়, সার দিতে হয়, তারপরে বীজ লাগালে তাতে গাছ হয়। এই দেহ জমিকে যাকে চাষ দেবেন সেই চাষটার নাম হলো নাম। দুটি নয়নের জল দিন, চাষ হলো, জল হলো। এবার সার দিন, সার হলো ভক্তের চরণ ধুলি, এনে অঙ্গে দিন। তারপরে গুরুর কাছে যান, গুরুদেব বীজ মন্ত্র দেবে, সেই বীজে গাছ হবে, নচেত নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে। হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, আজ বদন ভরে কারো বদন বন্ধ নয়। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল উলুধ্বনি মায়েরা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। আজ ভক্ত আমার চাষ করছে আর নাম গাইছে। ওমা সম্বল কি আছে? সোনা গয়না কিছু আছে? সম্বল মাত্র কি আছে বিনায়কের কাছে? গম। কয়সের গম? 200 গম। গোলক বৃন্দাবনে বসে প্রাণ গোবিন্দ আমার এই লীলা দর্শন করছে। আর গোবিন্দ আমার বলছে, হে ভক্ত, তোমায় আজ একটা শেষ পরীক্ষা নেব, দেখি তুমি কেমন বৈষ্ণব সেবা দিতে পারো। তাই আজ একটা তোমায় অন্তিম পরীক্ষা নেব। তোমায় কাঙাল বানিয়েছি, পথের ভিখারি বানিয়েছি, কিন্তু তাও তুমি সেবা ছাড়োনি। জানেন, আমার বড় আনন্দ হয়। আজ একটি কথায় আমার ঔষধ আর কিছু লাগে না, এমন মধুর মধুর কথায় এই আমার এক বাবা বললেন, তার সহধর্মিনীকে বললেন, আমাদের আর কিছু লাগবে না, শেষ দিন পর্যন্ত যেন এমন সাধু সঙ্গ আর নাম করতে পারি, এটাই ঔষধ, আমার অন্য কোনো ঔষধ চাই না। এমন কথা দিন, এই কথায় নাম যেন করতে পারি, একাদশী করতে পারি, প্রসাদী হতে পারি, এটাই আমার কাছে ঔষধ, এটাই আমার কাছে পরম পাওয়া। আজ পাঠের শেষে নৃত্য করব, কেউ নিষেধ করবেন না। যদি নৃত্য করে ওখানে গোবিন্দের নামে 2 বাহু নৃত্য করে যদি অসুস্থ হয়ে মরি, তা মরব, তবু ভক্তদের কাছে মরব। এ এমন এক জগতে এসেছি, এ জগতে সত্য কথা বললে মরতে হয়। সত্য কথা বলে ওই গুন্ডাদের হাতে না মরে, তার থেকে সাধু সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে নৃত্য করে মরব। আজ প্রাণ গোবিন্দ আমার
বললেন আজ তোমাকে শেষ পরীক্ষা নেব। গোবিন্দের আমার 12 জন সখা আছে, এদেরকে বলে দ্বাদশ গোপাল। কয়জন গোপাল? দ্বাদশ গোপাল। যখন 64 মহন্তের ভোগ হয় তখন এই দ্বাদশ গোপাল দেখবেন ওই মহন্ত ভোগের এক পাশে থাকে দ্বাদশ গোপাল। ওই ভোগারতিতে গাওয়া হয় দ্বাদশ গোপাল আর ছয় চক্রবর্তী। এমনি দ্বাদশ গোপাল, দ্বাদশ গোপাল মানে 12টা গোপাল নয়, গোবিন্দের প্রিয় 12 জন সখা, এদেরকে বলা হয় দ্বাদশ গোপাল। কেউ যদি 64 মহন্তের ভোগ দেখেন তাহলে দেখবেন ওই দ্বাদশ গোপালের শাড়ি থাকে। সকলের নিমন্ত্রণ রইল। আমরা যেখানে অবস্থান করি সেই শ্রীঅঙ্গনে মাঘ মাসের 14 তারিখে 64 মহন্তের ভোগরাগের আরাধনার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই কৃপা করে চরণ ধুলি দেবেন। জয় নিতাই। আজ সেই দ্বাদশ গোপালকে গোবিন্দ আমার ডাকছে। কি বলে ডাকছে? ও সুবল, ও শ্রীদান, আয় না তারা করি। ও সুবল, হে ও সুবল, ও শ্রীদান, আয় না তারা করি। অশুভল, ও শ্রীধাম, আয় না তারা করি। ও দাদা বলরাম, বন্ধু মধু মঙ্গল। ও দাদা বলরাম, বন্ধু মধু আর দাদা বলরাম, সখা মধু মঙ্গল। দাদা বলরাম, সখা মধু। চল না তারা করি। ও সুবল, ও শ্রীদান, আয় না তারা করি। অশুভল, ও শ্রীধাম, আয় না তারা করি। সুবল শ্রীরাম সখাগণ বলছে, কানাই এমন করে ডাকছিস, কোথায় যাবি? ভগবান বলছে, কোথায় যাব জানিস? আজি ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। আজি ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। ওই আঁচল পেতে ভক্তের দ্বারে মাগিয়া মাগিয়া খাবো। ভক্তের দ্বারে মাগিয়া মাগিয়া খাবো। আজি আঁচল পেতে ভক্তের দ্বারে মাগিয়া মাগিয়া খাবো। আঁচল পেতে ভক্তের দ্বারে মাগিয়া মাগিয়া খাবো। আজি ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। আজি ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। অসুদাম চল, আজ ভক্তের দ্বারে দ্বারে যাব। আর ভক্তের দ্বারে দ্বারে গিয়ে আঁচল পেতে আজ মেঘে মেঘে ভিক্ষা করে খাবো। কি বলবো জানিস? বলবো, খেতে দাও গো, খেতে দাও গো, তোমরা খেতে দাও গো। খেতে দাও গো। ও হে আমার প্রাণের ভক্ত, খেতে দাও গো। হে আমার প্রাণের ভক্ত, খেতে দাও গো। ও হে আমার প্রাণের ভক্ত, খেতে দাও গো। হে আমার প্রাণের ভক্ত, খেতে দাও গো। আজি ভক্তের দ্বারে যাব, মাগিয়া মাগিয়া খাবো। 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 চল চল শ্রীদাম সুদাম, আজ ভক্তের দ্বারে দ্বারে আমরা মেঘে মেঘে খাবো, ভিক্ষা করে খাবো। এবার সকালয়ে প্রাণ গোবিন্দ চলিতে লাগিল। সকালয়ে প্রাণ
প্রাণ গোবিন্দ চলিতে লাগিল। আবার তাহা দেখে রাই ধ্বনি জয় জয় দিল। তাহা দেখে রাই ধ্বনি জয় জয় দিল। আবার তাহা দেখে রাই ধ্বনি উলু উলু দিল। তাহা দেখে রাই ধ্বনি জয় ধ্বনি দিল। আজি সকালয়ে প্রাণ গোবিন্দ চলিতে লাগিল। আজি সকালয়ে প্রাণ গোবিন্দ চলিতে লাগিল। বলে এই রূপে যাব না, এই রূপে যাব না, আজ এই রূপে যাব না। এই রূপে যাব না। সুদাম বলে তাহলে কোন রূপে যাবি কানাই? কানাই বলে আজ কোন রূপে যাব? আজি যোগী হয়ে যাব গো, যোগী হয়ে যাব গো, আমরা ঋষি হয়ে যাব গো। ঋষি হয়ে যাব গো। ওই যোগী ঋষির রূপ ধরে ভক্তের দ্বারে যাব গো। যোগী ঋষির রূপ ধরে ভক্তের দ্বারে যাব গো। আমরা মাগিয়া খাবো গো, মাগিয়া খাবো গো। ওই যোগী ঋষির রূপ ধরে মাগিয়া খাবো গো। যোগী ঋষির রূপ ধরে মাগিয়া খাবো গো। আজ গোবিন্দ আমার, কেউ উঠবেন না, শেষ নয়, আমাদের আলোচনা আজ 11টা পর্যন্ত চলবে। হ্যাঁ, আজ গোবিন্দ বললেন দ্বাদশ গোপাল চল, আজ এরূপে নয়, আমরা সবাই মুনি ঋষি যুগী হয়ে যাব। আর মুনি ঋষি যুগী হয়ে ভক্তের দ্বারে দ্বারে মেঘে মেঘে ভিক্ষা করে খাবো। আজ যেই কথা সেই কাজ। আজ দ্বাদশ গোপাল আর গোবিন্দ এই মোট কয়জন মা? 13 জন। কতজন? 13 জন। কোন রূপ ধারণ করলেন? যোগী ঋষি। এবার কি করলেন জানেন? ওই বিনায়কের ধারে এসেই দাঁড়ালেন। বিনায়কের ধারে এসে বলছে, মোদের খেতে দাও গো, খেতে দাও গো, আহা খেতে দাও গো। খেতে দাও গো। বলি বড় খিদা পেয়েছে, খেতে দাও। আমার বড় খিদা পেয়েছে, খেতে দাও গো। বিনায়ক বলে তোমরা কারা? বলে আমরা 13 জন ওই পাহাড়ের চূড়ায় এতদিন তপস্যা করেছিলাম, এতদিন ধরে কিছু খাই না, বড় ক্ষুধা লেগেছে। ও ভক্ত বিনায়ক, কিছু খাবার আছে, খেতে দেবে? আমরা 13 জন যোগী ঋষি ওই পাহাড়ের চূড়ায় বসে তপস্যা করেছিলাম, কিছু খেতে দাও না। গোবিন্দ আমার বড় আদো আদো স্বরে ডাকছে, ওরে খেতে দাও গো, খেতে দাও গো, ওদের খেতে দাও গো। খেতে দাও গো। বলি বড় খিদা পেয়েছে, খেতে দাও গো। বড় খিদা পেয়েছে, খেতে দাও গো। বিনায়ক বলে আহারে, এমন ভাবে যদি কেউ খেতে চায় তাকে কি না খেতে দিয়ে পারা যায়? বিনায়ক বলে এবার আমি কি করি, আমার কাছে তো কোনো খাবার নেই। ওমা ওর কাছে কোনো খাবার আছে? জোরে বলবেন, আছে কি? 2 সার বীজ আছে, 2 সার গম আছে। বিনায়ক কি বললেন জানেন? বিনায়ক বললেন শোনো, তোমরা একটু কাজ করো, তোমরা একটু এখানে বসো, দেখি আমি কি ব্যবস্থা করতে পারি। বাবা বারবার বলে দিয়েছে ওই 2 সের গম ছাড়া আর কোনো সম্বল নাই, ও যেন কাউকে দিবি না। বিনায়ক বললেন ধ্যাত, গম আবার পাবো কোনো না কোনো জায়গায়, কিন্তু এমন বৈষ্ণব কি আর পাবো? কি সুন্দর দেখতে, যেন চেনা চেনা লাগে গো। চেনা চেনা লাগে গো, আহা চেনা চেনা লাগে গো। চেনা চেনা লাগে গো। এই 12 জন কেমন চেনা চেনা লাগে গো। এই 12 জন কেমন চেনা চেনা লাগে গো। বলি এমন ভক্ত কোথায় পাবো? এমন ভক্ত কোথায় পাবো? আগে বৈষ্ণব সেবা দেব, এমন ভক্ত কোথায় পাবো? আমি আগে বৈষ্ণব সেবা দেব, এমন ভক্ত কোথায় পাবো? বিনায়ক বলে এই ভক্ত কি আর পাওয়া যায়? এত সুন্দর ভক্ত। গম চাষ পরে হবে, আগে এদের খাইয়ে নেই। কি করলেন জানেন? ওই 13 জনকে বললেন তোমরা বসো, আমি ব্যবস্থা করছি। ওই গম নিয়ে, পাহাড় তো, পাথরের উপরে গম নিয়ে 2টো পাথর দিয়ে ফিসে একেবারে সে গম একেবারে আটা বানিয়ে ফেলেছে। হ্যাঁ, গমকে একেবারে বেটে বেটে আটা বানিয়ে ফেলেছে। এবার আটা বানিয়েছে, এবার ওই কোনো রকমে আগুন জ্বালিয়ে, করই টরই তো নেই, একটা পাথরের উপরে আরেকটা পাথর দিয়েই একটা
চুলোর মতো করে নিয়েছে। আর কি করলেন, এবার নয়নেরও জল দিয়া ময়দা মাখিল, নয়নের জল দিয়া ময়দা মাখিল, প্রেমানন্দে সবাই একবার গৌর হরি বল। আনন্দে সবাই একবার গৌর হরি বলো। ওই নয়নেরও জল দিয়া ময়দা মাখিল, নয়নের জল দিয়া ময়দা মাখিল, প্রেমানন্দে সবাই একবার রাধে রাধে বল। আনন্দে সবাই একবার রাধে রাধে বলো। এবার নয়নের জল দিয়ে সেই ময়দা রুটি বানালেন। বলে এমন খালি খালি রুটি কি ভক্ত খেতে পারে? তাই কি করলেন, ওই আশেপাশে বন জঙ্গল থেকে জংলি পাতা তুলিয়া নিল, জংলি পাতা তুলিয়া নিল, শাক সিদ্ধ আর তরকারিরা দিল। শাক সিদ্ধ আর তরকারি রাধিল। বলে এমন শাক সিদ্ধ আর এই লতা পাতা দিয়ে সেবা করতে পারে, দেখি আর কিছু পাওয়া যায় কিনা। বনের মধ্যে দেখিল টক জাম ফল, মনের মধ্যে দেখিল টক জাম ফল, বদন ভরে তোলে জাম হরি হরি বল। জাম হরি হরি বল। এ বদন ভরে তোলে জাম হরি হরি বল। এই বদন ভরে তোলে জাম হরি হরি বল। টক জাম আনলো, ওই তেলাকুচি পাতা বিভিন্ন শাক টাক সিদ্ধ করলো। বলে একটু সিদ্ধ হলো আর রুটিও হলো, ফলও হলো, একটু চাটনি না হলে হয়। তাই কি করলো জানেন, তেঁতুলেরও পাতা তুলিয়া নিল, তেঁতুলেরও পাতা তুলিয়া নিল। আজ গোবিন্দের বড় প্রিয় জিনিসগুলোই আনলেন। গোবিন্দের চাটনির ভিতরে বড় প্রিয় হলো তেঁতুল পাতার চাটনি, যা গদাধর প্রভু রান্না করেছিলেন যেদিন নিত্যানন্দ প্রভু এসেছিলেন, সেই তেঁতুল পাতার চাটনি। আজ সব কিছু রান্না করে এবার মন তুলসী দিয়া নিবেদন করিল, মন তুলসী দিয়া নিবেদন করিল, গ্রহণ করো বলে হাত জোর করিল, গ্রহণ করো বলে হাত জোড় করিল। মন তুলসী দিলাম প্রভু, এবার গ্রহণ করে নাও। এবার দ্বাদশ গোপালের সাথে আমার প্রাণ গোবিন্দ সারি হয়ে বসেছে। এবার মধ্যখানে বসিলেন নন্দের নন্দন, মধ্যখানে বসিলেন নন্দের নন্দন, চতুর্দিকে বসিলেন দ্বাদশ সখাগণ, চতুর্দিকে বসিলেন দ্বাদশ সখাগণ। আজ বড় শোভা পায় রে, বড় শোভা পাই রে, আমার প্রাণ গোবিন্দ বসি আছে, বড় শোভা পায় রে। প্রাণ গোবিন্দ বসি আছে, বড় শোভা পাই রে। তোমরা জয় জয় দেয় রে, জয় জয় দাও রে, উলুধ্বনি দেয় রে। ধ্বনি দাও রে। মরণ দশা, আগের মতো আর মায়েরা সেই উলুধ্বনি দেয় না। আমগেরাম কি যেন নাম এটার, বাজিতপুর, আগের মতো আর সেই উলুধ্বনি দেয় না মায়েরা, আবার মুখ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভাগবতে গিয়া যারা উলুধ্বনি না দেয়, ভাগবতে গিয়া যারা উলুধ্বনি না দেয়, এরাই সব পরের জন্মে ব্যাঙ হয়ে যায়। এরাই সব পর জন্মে ব্যাঙ হয়ে যায়। তোমরা ব্যাঙ হয়ে যাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো, ওই সাপে গিলে খাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো, সাপে মিলে খাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো, সাপে গিলে খাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো। ওই সাপে গিলে খাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো। তাই উলুধ্বনি দাও গো, ধ্বনি দাও গো, জয় ধ্বনি দাও গো, জয় ধ্বনি দাও গো, বদন ভরিয়া সবাই উলুধ্বনি দাও গো। বদন ভরিয়া সবাই উলুধ্বনি দাও গো। এরপরও কয়েকটা বাত আছে তোমাদের জন্য, আবার পরের দিন। লাল শাড়ি তোমার জন্য আবার পরের দিন। হ্যাঁ, জয় নিতাই। আজ কি করলেন জানেন, এবার গোবিন্দ আমার মধ্যখানে বসলেন আর দ্বাদশ সখা তাকে ঘিরে বসলেন। তাই মধ্যখানে বসিলেন নন্দের নন্দন, মধ্যখানে বসিলেন নন্দের নন্দন,
চতুর্দিকে বসিলেন যত সখাগণ। ওই চতুর্দিকে বসিলেন যত সখাগণ। এবার প্রাণ ভরিয়া প্রভু সেবা যে করিল, প্রাণ ভরিয়া প্রভু সেবা যে করিল। আনন্দেতে ভক্ত আমার নাচিতে লাগিল। আনন্দেতে ভক্ত আমার নাচিতে লাগিল। আজি নাচিতে লাগিল, নাচিতে লাগিল। ওই মনের ওই আনন্দে ভক্ত নাচিতে লাগিল। ওই মনের আনন্দ ভক্ত নাচিতে লাগিল। গোবিন্দ আমার সেবা করছে আর তা দেখে ভক্ত বিনয়ক আনন্দে নৃত্য করছে। ওমা এইটুকু চিন্তা নেই যে ওদের ঘরে আর কোনো খাবার নেই। ওই 2 সের গম যদি লাগাতো তাহলে পরবর্তী বছর খাবার জুটত। সেই গমও দিয়ে দিলেন আজ বৈষ্ণব সেবায়। হে ভক্তগণ, আজ আপনারা জেনে নিন, বৈষ্ণব সেবায় দিলে কোনোদিন কমে না, বৈষ্ণব সেবায় দিলে বাড়ে। হ্যাঁ, এই ভাগবত